রাজশাহী বিষয়ে তোমাদের সি ইউনিটে কিছু আগে আছে, প্রথম শিফটে পরীক্ষা শেষ হয়েছে। এখন তোমাদের হচ্ছে সি ইউনিটে টোটাল আসন সংখ্যা কত, প্রতি সিট লড়বে কয়জন, এটা তোমাদের প্রশ্ন কমন হতে পারে। এখন তোমাদের সর্বপ্রথম জানিয়ে দিতে চাই, এক্সাম হচ্ছে দুইটা শিফটে এক্সাম হলে তোমার সিট হচ্ছে ভাগাভাগি হয়ে যাবে। প্রতি শিফটে তাহলে আমাদের আসন সিট থাকবে কত হচ্ছে 768টা, তাহলে দুইটা শিফটে 768 থাকছে। এখন তোমাদের কমন প্রশ্ন কিছু থাকতে হবে ভাইয়া, প্রথম শিফটে কাটমার্ক কত হতে পারে এবং হচ্ছে মেরিট পর্যন্ত কত পর্যন্ত যেতে পারে। এবার দ্বিতীয়ত হচ্ছে ওয়েটিং লিস্ট থেকে কত পর্যন্ত যেতে পারে, এটা তোমাদের প্রশ্ন। এখন প্রশ্ন তোমাদের সমাধান দেওয়ার আগে বিগত সালে তোমার প্রশ্ন দেখাতে পারে। বিগত সালে 22-23 সেশনে তোমার কাটমার্কটা হয়েছে 61, সেই সময় হচ্ছে পরীক্ষার প্রশ্ন হার্ড হয়েছে। পরীক্ষার প্রশ্ন যদি হার্ড হয় তাহলে তোমার কাটমার্ক হচ্ছে কমবে, আর যদি ইজি হয় তাহলে তোমার বাড়বে। এবার 23-24 একটু হচ্ছে ইজি হয়েছে, তাই হচ্ছে তোমার কাটমার্ক হচ্ছে কত 63। এবার 24-25 একটু হার্ড হয়েছে 62 হয়েছে। এখন তোমার হচ্ছে 25-26 অর্থ বছরে যে পরীক্ষাটা কিছুক্ষণ আগে শেষ হয়েছে, 25-26 অথবা প্রথম শিফটে পরীক্ষা দিয়েছো, এটা তোমাদের প্রশ্ন হতে পারে ভাই আছে কাটমার্ক কত হতে পারে। তোমরা সেফ জোন যদি ধরতে চাও 65 তোমরা ধরে রাখতে পারো। 65 হলে তোমরা আছে রাজশাহী বিষয় সি ইউনিটের প্রথম শিফটে একটা সিট পাবা শিওর। আর 61 হলে তোমার ওয়েটিং লিস্ট থেকে তোমার আসতে পারে, এটা তোমাদের। আর হচ্ছে দ্বিতীয় হচ্ছে তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে ভাই আছে সিট আসন সংখ্যা যে আলাদা আলাদা হবে না একসাথে হবে। অনেকে ভাবে হচ্ছে বৈষম্য হতে পারে, বৈষম্য না ভাই। যাই মেরিটে তোমরা পরীক্ষা দিয়েছো, মানে যে শিফটে পরীক্ষা দিয়েছো সেই শিফটে তোমার রেজাল্ট আলাদা আলাদা করবে। কারণ তুমি প্রথম শিফটে পরীক্ষা দাও, তাহলে তোমার যদি হার্ড হয় তোমার প্রথম শিফটে যে কয়জন দিয়েছো ওই কয়জনের ভিতরে তোমার প্রতিদ্বন্দ্বী হবে, আর দ্বিতীয় শিফটে যে কয়জন দিয়েছো সেই কয়জন দ্বিতীয় শিফটে প্রতিদ্বন্দ্বী হবে। এটা তোমাদের ভিতরে অনেকের ভিতরে মাঝামাঝি প্রশ্ন হতে পারে ভাই আছে আমার শিফটে কঠিন হয়েছে আর এক শিফটে হচ্ছে দ্বিতীয় শিফটে সহজ হয়েছে, তাহলে আমি কি তার বৈষম্য হয়ে যাচ্ছে? বৈষম্য শিকার হচ্ছে না। আবার আছে তোমাদের প্রশ্ন থাকতে পারে জিপিএ সহ কত রে, জিপিএ সহ তোমার হচ্ছে 65 মার্কের মেরিট পজিশন কত পর্যন্ত যেতে পারে, তোমাদের এটা কমন প্রশ্ন। মেরিট পজিশন প্রথমে বিগত প্রশ্ন বছরে দেখতে হবে 1700 পর্যন্ত গিয়েছে। এখন তাহলে আমরা অনেকে ভাবে আছে 17 ভাই কিভাবে জান, আপনারা দেখছেন হচ্ছে 768টা সিট থাকলে তাহলে আমরা হচ্ছে 768টার ভিতরে কিভাবে 1700 হতে। কারণ হচ্ছে অনেকে আছে যারা হচ্ছে রাজশাহী বিষয়ে চান্স পাবে বা বিভিন্ন বিষয়ে চান্স পাবে, তারা হচ্ছে নিকটে বা মনের মতো সাবজেক্ট না পেলে তারা হচ্ছে এখান থেকে ক্যান্সেল করে অন্য জায়গায় ভর্তি হবে। কারণ হচ্ছে তোমার মনের মতো সাবজেক্ট না পেলে তুমি সহজে ভর্তি হতে পারবে না। আবার অনেকে আছে বাড়ির কাছে আছে দক্ষিণবঙ্গে, যারা যারা ঢাকায় বা যারা চিটাগাঙে, যারা আছে সিলেটে, তারা মনে করে যদি সাবজেক্ট যদি ওখানে নিজের অঞ্চলে যায় পায় তাহলে তোমার রাজশাহী কেউ আসবে না। এজন্যই তোমার আসন সংখ্যা যেতে পারে 17%। এবার তোমার প্রশ্ন থাকে ওয়েটিং লিস্ট থেকে কত পর্যন্ত যেতে পারে। ওয়েটিং লিস্ট থেকে তোমরা সময় ধরে রাখতে পারে 1700 থেকে 2000 পর্যন্ত। আর আমাদের মতে এরকম তথ্য পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং কত মার্কের অ্যানসার করছে সেই উত্তরপত্র তোমরা অ্যানসার দেবা, আমরা ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।